আসসালামু আলাইকুম। আমি নিয়ে আসলাম আজকে একদম পুরাই আনকমন একটা রেসিপি। অনেকেই এই জিনিসটা ফেলাই দেন। তো আমার এই রান্নাটা দেখে আর এই জিনিসগুলা ফেলাবেন না। তো হাত চেটে পুষে খাবেন। তো চলুন শুরু করা যাক এই রেসিপিটা কিভাবে আমি তৈরি করেছি। এই যে দেখেন ফেলে দেওয়া জিনিসগুলো হয়তো অনেকেই খান আবার অনেকেই খান না। তবে আমার পছন্দ। আমার বাসাতে আমার বাচ্চারা পছন্দ করে। তো এটা আমি আজকে কিভাবে তৈরি করব দেখে নিই। নিয়েছি চামড়া, গিলি, পা আর মুরগির ডানা বা পাখনা। আর এটা রান্না করার জন্য আমি কি কি মশলা নিয়েছি দেখেন। এখানে আমি নিয়েছি রসুন বাটা, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনে গুঁড়া আর হলুদের গুঁড়া আর পেঁয়াজ বাটা, আদা বাটা সব 2 চা চামচ করে নিয়েছি আর পরিমাণ মতো লবণ। এখানে আমি একটা পেঁপে কেটে নিয়েছি আর 2টা আলু। এই যে কিভাবে কেটে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন। কড়াইটা আমি চুলাতে বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। কড়াইটা গরম হয়ে এসছে, এবার আমি তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে এসছে, এখানে আমি দিয়ে দেবো দারচিনি আর এলাচ 5-6টা আর দিয়ে দেবো মশলাগুলো। দিয়ে আমি এবার ভালোভাবে এগুলা কষিয়ে নেব। কষানো প্রায় হয়ে এসছে, উপরের তেলটাও ভেসে এসছে। এবার আমি এখানে মুরগির চামড়াগুলা, গিলি, পা এগুলা দিয়ে দেবো। দিয়ে আমি আবার ফের এগুলা ভালো করে নাড়াচাড়া করে নেব। এই যে দেখেন এগুলো আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ এটা আগে থেকে মশলার সঙ্গে নাড়াচাড়া না করে নিলে পরে দিলে পরে এটা কেমন একটা গন্ধ লাগবে। সেই জন্য আমি এটা আগেই ভালো করে নাড়াচাড়া করে নেব। এই যে আমার এগুলা কষানো হয়ে গিয়েছে, তো এই পর্যায়ে আমি আমার সবজিগুলা দিয়ে দেবো। সবজিগুলা দিয়ে আমি আবার এগুলা ভালোভাবে কষাবো বা নাড়াচাড়া করে নেব। এই যে এভাবে সবগুলো একসঙ্গে নাড়াচাড়া করে নিতে হবে। এই যে এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো একটু তুলে আমি দেখি কি পর্যায়ে আছে আমার তরকারিটা। এই যে প্রায় কষানো হয়ে গিয়েছে, আমি এবার একটু পানি, সামান্য একটু পানি দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। এই যে আমি সিদ্ধ হওয়ার জন্য সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। আবার ঢাকনা দিয়ে আমি এটা ঢেকে দেবো, সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এই যে প্রায় সিদ্ধ হয়ে এসছে, আর আমার তরকারির কালারটাও দেখছেন কত সুন্দর এসছে। তো আমার বিশ্বাস এভাবে রান্না করলে পারে সবার ভালো লাগবে এবং সবাই পছন্দ করবে। এখানে পেঁপেটাও আপনার একটা নির্ভেজাল তরকারি, আবার মুরগির মাংসটা আপনি কোনো ক্ষতি করে না, সবাই খেতে পারে, সব রোগীরাই খেতে পারে। তো পেঁপেটা যদি এমনি এমনি রান্না করেন তাহলে বাসার বাচ্চারা খাবে না। তো এইভাবে যদি রান্না করে দেন, আমার মনে হয় প্রত্যেকে ছোট বড় সবাই এই সবজিটা পছন্দ করবে। আর এই সবজি রান্নাটা আমি শিখেছি আমার মার কাছ থেকে। আমার মা অনেক ভালো রান্না করতে পারে, সে থেকে আমিও একটু একটু মার কাছ থেকে শিখে নিয়েছি। আমি জিরা ভাজনা দিয়ে নামিয়ে ফেলবো। এই যে আমার পরিবেশন করা হয়ে গিয়েছে, তো দেখে নিন আপনারা কত সুন্দর একটা কালার এসছে। কালারটাও যত সুন্দর এসছে খেতেও ঠিক তেমনই টেস্ট লাগবে। তো রান্নাটা যদি ভালো লেগে থাকে আপনাদের, তো অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।